বন্ধু, আজও সেই পুরনো আঘাতের কথা মনে করলে চোখে জল আসে, তাই না? কি জানেন, মানসিক আঘাত এমন একটা ব্যাপার যে আঘাত কাউকে দেখানো যায় না। যেমন আমাদের শরীরে যদি কখনো কোনো আঘাত লাগে, আমরা অন্যকে দেখাতে পারি, সে আঘাতের তীব্রতা অন্যকে বোঝাতেও পারি। কিন্তু মনের আঘাত, সেই আঘাতের যন্ত্রণা সহ্য একমাত্র নিজেকেই করতে হয়। তাও কাউকে বোঝাতে পারা যায় না। মনের মধ্যে আঘাত নিয়েও আমরা হাসি, আমরা মানুষের সাথে মিশি, আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করি। কিন্তু কেউ বোঝে না যে সবকিছুর ভেতরেও মনের মধ্যে একটা ভারী পাথর চাপানো রয়েছে। জানেন বন্ধুরা, আমাদের প্রত্যেকের ভেতরেই না কিছু কিছু আঘাত থাকে। আর এই আঘাতগুলো কখনোই আমাদের দুর্বলতা নয়। এই আঘাতগুলো আসলে আমরা যে বেঁচে রয়েছি তারই প্রমাণ। সাইকোলজি কি বলে জানেন? আঘাতকে যদি লুকিয়ে রাখা হয়, আঘাতকে যদি চেপে রাখা হয়, তাহলে সেই আঘাত আরো বড় আকার ধারণ করে। কিন্তু আমরা যখন সেই আঘাতটাকে স্বীকার করি যে হ্যাঁ, আমার সাথে এমনটা হয়েছিল এবং সেটা খুব কষ্টের একটা অভিজ্ঞতা ছিল, যখন আমরা সেই আঘাতের একটা নাম দিই, সেই আঘাতের তীব্রতা কমতে শুরু করে। একে বলে নেমিং দ্য পেইন। যে বন্ধুরা মনের মধ্যে পুরনো আঘাত জমিয়ে রেখে দিয়েছেন, আজ থেকে একটা কাজ করা শুরু করুন। প্রতিদিন 5 মিনিট নিজের সাথে নিজে কথা বলুন। একটা জার্নাল বানান, সেখানে লিখে রাখুন যা মনে আসছে সেই কথাগুলো। কাউকে দেখাতে হবে না, শুধু নিজের জন্যই লিখুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু আঘাতটা নন। কেমন, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে সেই আঘাতটা আপনার জীবনে আসার পরেও আপনি আজও বেঁচে আছেন। কি জানেন, আঘাত আপনাকে দুর্বল করেনি, আপনাকে আরো সংবেদনশীল করেছে, আপনার মধ্যে আরো গভীরতা এনেছে। আর সংবেদনশীল, গভীর মনের যে মানুষ, তারাই তো আলো ছড়ান। তাই নিজের যত্ন নিন, কারণ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন, সব সময় সপরিবারে। আমার প্রতিটি বন্ধু, নমস্কার, টাটা।